আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি এখন মদিনা শরীফে বসে আছি। আমি জানি এর মধ্যে ইরান অ্যাটাক করেছে সৌদি আরবিয়ার ওপর, ইউএইর ওপর, কাতার ইজ অন হাই অ্যালার্ট অ্যান্ড আরও ইসলামিক কান্ট্রিজের ওপরে। আর আমি শুধু এটা বলতে চাইছি যে আমি এখানে এসে আমার ভাবছিলাম যে আমি গিয়ে সবাইকে বলতে পারবো যে আমাদের রিলিজিয়ন কতটা পিসফুল, এখানে বাচ্চাদের কত ভালোবাসা হয়, এখানে মদিনা শরীফে সবাই কত পৃথিবীর কত মুসলিমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আমি অর্ধেক মানুষের ভাষা বুঝি না, ডিফারেন্ট কালচার্স, ডিফারেন্ট দেখতে, nationalities, culture, identity, ethnicity, everything is so different, but they are all Muslims and they are all so helpful. আমি, আমার মা, আমার মেয়ে, আমরা তিনজন এসেছি এখানে উমরা করতে। ইনশাল্লাহ আমরা এখনো সেফ আছি, আমরা একদম সেফ আছি এখানে। হ্যাঁ, ন্যাচারালি মিলিটারি ফোর্স প্রচণ্ড বেড়ে গেছে আর এয়ার স্পেস ক্লোজ, সো উই ডোন্ট রিয়েলি নো হাউ টু গো ব্যাক, বাট we plan to carry on our umrah and I am in the house of Allah. I am so close. So আচ্ছা, দেখেন না ভিডিওটা বেশ বড়, তো আমি অতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো মেন যে বিষয়টা, মানে এখানে আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার কন্যা প্রিয়দর্শিনী সে গেছে মদিনাতে। তো সেখানে যাওয়ার পরে সে মদিনা শরীফে আটকে গেছে, মানে আমাদের আকাশপথ বন্ধ, মানে সে ভারতবর্ষে ফিরতে পারছে না, যেহেতু ইরান ইসরায়েল আমেরিকার একটা মোটামুটি যুদ্ধ মতো হচ্ছে। তো সেখানে কথা হচ্ছে যে এখানে আমাদের প্রিয়দর্শিনী, আমাদের ফিরহাদ বাবুর কন্যা, সে বলছে যে তাদের ধর্ম খুবই পিসফুল, মানে শান্তির ধর্ম অ্যাকচুয়ালি। তো ব্যাপার হচ্ছে যে ঠিক আছে, আমি মেনে নিলাম শান্তি ধর্ম, আরও অনেক কিছু বলেছিল আমাদের প্রিয়দর্শিনী দিদি, তো ঠিক আছে মেনে নিলাম। কিন্তু কথা হচ্ছে যে ইসরায়েল ইরান এরা, আমি জানতে চাইবো এরা কোন ধর্মের? না ঠিক আছে, না হতেই পারে সে তারা হয়তো কিছু করে ফেলেছে, ভুল করে ফেলেছে, যা হোক মোটামুটি শান্তির ধর্মের হয়েও তারা অশান্তি করে ফেলেছে, ঠিক আছে মানলাম। তো কথা হচ্ছে শুধুমাত্র যে আমাদের দিদি ভাই যে মদিনাতে আটকে পড়েছে তা কিন্তু নয়। আমাদের রাজ চক্রবর্তী, তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু দুবাইতে আটকে পড়েছে এবং সঙ্গে তার ছেলে ইউবানও আছে। তো আমার কথা হচ্ছে যে তাদেরকে তো আমাদের ভারতবর্ষে আবার আনার দরকার, তাই না, মানে ফিরিয়ে আনার দরকার। তো এখানে আমি ভাবছিলাম যে আমাদের রাজ চক্রবর্তী সে কী করবে না, মানে তার বউ বাচ্চার দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, সেখানে আবার ইরান, বাবা মানে ইরান সেই দেশটা আবার ইসরায়েলের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে শত্রুতা করছে, মোটামুটি যুদ্ধ করছে। তো সেখানে যার জন্য আমাদের শুভশ্রী দিদি তিনিও আটকে পড়েছেন, আকাশপথ বন্ধ, সে আমাদের দেশে ফিরতে পারছে না। তো আমি ভাবছিলাম যে এবার আমাদের রাজ চক্রবর্তী বাবুটি কী করবে, মানে না হয়তো দেখা গেলো যে ইরানের চোখটাই খুবলে নিল বা জিপ টেনে ছিঁড়ে ফেললো। দিদি তো বলেছিল যে কোনো মহিলার দিকে কোনো কিছু যদি কিছু করা হয় তাহলে মোটামুটি তিনি এইগুলো করবে। তো যেখানে তার স্ত্রী সে নিজে আটকে পড়েছে, তার মানে তো ব্যাপারটা বুঝে নাও যে কী হতে পারে। তো সে যাই হোক, তো আমার কথা হচ্ছে যে আপনি জিপ টেনে ছিঁড়ে ফেলবেন নাকি আপনি, তো এখানে আমার কথা হচ্ছে যে আপনি জিপ টেনে ছিঁড়ে ফেলবেন না চোখ খুবলে নেবেন সেটা পরের কথা, কিন্তু তাদেরকে তো দেশে, মানে তারা যদি দেশে একান্তে ফিরতে চায় তাহলে তাদেরকে তো দেশে ফেরাতে হবে, তাই না? তো এখানে আমার কথা হচ্ছে যে আমাদের প্রিয়দর্শিনী দিদি তিনি বলছেন যে মদিনা সেখানে নাকি খুবই শান্তিপূর্ণ, মানে অনেক ভালো শান্তির ধর্ম, প্লাস অনেক কিছু তিনি বললেন। তো আমার কথা হচ্ছে যে সেখানে যদি আপনার এতই ভালো লেগে থাকে তাহলে পুরো ফ্যামিলি শুদ্ধ ওখানে গিয়ে থাকুন না, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষে থাকার কি দরকার? আমি ওটাই না বুঝতে পারছি না। সে ঠিক আছে, তাও সে তারপরে যদি তোমার যদি ইচ্ছা হয় যে না আমি তাও ভারতবর্ষেই থাকবো, মানে নিজের দেশের দেশের পরে অন্য দেশের জয়গান, ঠিক আছে তাও মানলাম, মানে ঘরের সূত্রে মাঝে মাঝে ভীষণ হয়, তাও মেনে নিলাম। তো কথা হচ্ছে যে তাদেরকে তো আমাদের দেশে ফেরাতে হবে, তাই না? তো আমি বলছিলাম কি যে আমাদের দিদি তো হচ্ছে সর্বশক্তিমান, তার মতো কি বলবো আর, মানে তো দিদিকে একবার বলুন না যে দেখুন যে দুবাই থেকে মদিনার থেকে প্রিয়দর্শিনী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আমাদের ভারতবর্ষে ফেরানো যায় কিনা, আর যদি ফেরাতে না পারে তাহলে দয়া করে, মানে আপনারা তো 3 বেলা প্রধানমন্ত্রীকে গালাগাল দেন, তার নামে কোনো কিছু ভালো কথা শুনতেও পারেন না। তো বলছিলাম যে যদি আপনাদের চক্ষু লজ্জা বলে কোনো কিছু থেকে থাকে তাহলে দয়া করে প্রধানমন্ত্রীর কাছে হাত পাতবেন না যে আমাদের স্ত্রীকে, আমার মেয়েকে, আমার বউকে, আমার এটা ওটাকে মোটামুটি দেশে ফিরিয়ে আনুন, দয়া করে। যদি আপনাদের বিন্দু মাত্র লজ্জা থাকে তাহলে ওনার কাছে গিয়ে হাত পাতবেন না। আপনার পিসি আছে, মাননীয়া আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তাহলে তার কাছে গিয়ে হাত পাতুন।